এই ভিডিওতে আমরা দেখব কিভাবে রিটার্ন দিতে হয়। রিটার্ন মানে ডায়ালাইসিস শেষ, সময় শেষ, এখন আমরা রিটার্ন দিব। তো রিটার্ন দেওয়ার জন্য আমাকে সর্বপ্রথম আমরা যে সিরিঞ্জটা দিয়ে হ্যাপারিন দেই সেই সিরিঞ্জটা আমরা খুলে নিব। তারপর স্লাইন সেটটা, সেই সেটটা খুলে নেব। নেওয়ার পর কি করব, স্লাইন সেটের সাথে একটা কানেক্টর লাগাবো। কানেক্টর লাগানোর পর সেখান থেকে আমরা ওই সিরিঞ্জটাতে 10 সিসি নর্মাল স্লাইন নিব। নেওয়া হয়ে গেলে আমরা আবার স্লাইনের লাইনটা অফ করব। করার পর এখন আমাকে যেটা করতে হবে, মেশিনের মধ্যে পাম্প অপশনটা, পাম্পটাকে অফ করতে হবে। পাম্প অফ না করলে কিন্তু হবে না, আগে পাম্প অফ করতে হবে। অফ করার পর আমাদের যে আর্টারি লাইন, আমরা কিন্তু আর্টারি সর্বপ্রথম খুলবো, ঠিক আছে। এই জন্য আর্টারি লাইনটা আমরা কি করব, সর্বপ্রথম এই যে এক জায়গায় ক্লাম করলাম আর এই জায়গায় ক্লাম করলাম। ক্লাম ভালো করে করতে হবে, না হলে কিন্তু হবে না। ক্লাম করে দিলাম, দেওয়ার পর কি করব, আমাদের যে স্লাইন সেটের সাথে কানেক্টর ছিল সেই কানেক্টরের সাথে আমরা লাগাই দেবো, এইভাবে অ্যাড করে দেব। দেওয়ার পর আমরা লালের ক্লামটা খুলে দিব আগে এবং স্লাইনের লাইনটা চালু করে দিব। তাহলে আমি দুইটা কাজ করলাম, একটা ক্লামটা খুলে দিলাম আর স্লাইনের লাইনটা চালু করে। তারপর আমরা কি করব, পাম্পটা অন করব। তাহলে আগে খুলে দিব, তারপর কিন্তু পাম্প অন করব। এটা হয়ে গেলে মেশিন চলতে থাকবে। এদিকে আমরা যেটা খুললাম সেখানে কি করব, ওই নিডিলের ভিতরে যেটা ব্লাড আছে সেটাকে ওয়াশ দেওয়ার জন্য আমরা এক হাত দিয়ে এইভাবে সিরিঞ্জটা ধরবো আর এক হাত দিয়ে খুলে আমরা কি করব, ওয়াশ দিব। দেওয়া হয়ে গেলে আবার ক্লাম করে এটা রেখে দিব। তারপর কোনো পেশেন্ট যদি আমাদের ভিটামিন পায়, সেটা আমরা ভিটামিনটা তুলে আমাদের যে ভেনাস লাইন আছে নীল কালারের, সেটা দিয়ে আমরা দিয়ে দিব। তারপর ওয়েট করব যতক্ষণ পর্যন্ত না এটা ওয়াশ হয়ে আসতেছে। এর মধ্যে বলে রাখি, আমাদের পাম্পটা কিন্তু 150 রাখতে হয়, বেশি রাখা যাবে না। আর পাম্পটা কিন্তু আমরা আধা ঘন্টার আগেই, যখন আধা ঘন্টা থাকে তখনই আমরা কিন্তু 150 করে দিই, ঠিক আছে। যদি ভুলক্রমে কোনো পেশেন্টের না থাকে 150 করা, আমাকে কিন্তু 150 করতে হবে। তারপর আমরা ওয়েট করব। এটা ওয়েট করতে হবে 2 থেকে 3 মিনিট লাগে। তো আমি ওয়েট করতেছি যতক্ষণ পর্যন্ত না এটা ওয়াশ হয়ে আসতেছে। তো যখন আমার ওয়াশ দেওয়া হয়ে যাবে তখন আমাকে কয়েকটা কাজ করতে হবে। সর্বপ্রথম মেশিনের পাম্প অফ করতে হবে। তারপর সবগুলো ক্লাম যেগুলো আছে সবগুলো ক্লামগুলো কি করতে হবে, ক্লাম করে রাখতে হবে। তারপর কি করতে হবে, তারপর আমাকে যে হচ্ছে যে স্লাইনের লাইনটা সেটা আগে সরাইতে হবে। তো আমি একটু পরেই আপনাদের দেখাচ্ছি। আমার এখনও ওয়াশ দেওয়া হয় নাই, হয়ে গেলেই আমি আগে কি করব, মেশিনে পাম্প অফ করব। তারপর সবগুলো ক্লাম করব। তারপর ক্লাম করার পর আমি কি করব, স্লাইনের লাইনটা সরাবো। তো দেখেন আমি কি করতেছি, সর্বপ্রথম ভেনাসের ক্লামটা করব, তারপর সবগুলো ক্লাম করলাম। করার পর কি করলাম, লাইনটা অফ করে স্লাইনের লাইনটা সরাই নিলাম। তো এটা হয়ে গেলে যাওয়ার পর আমি কি করব, আমাদের যে ভেনাস লাইন পেশেন্টের সাথে যুক্ত আছে সেটা খুলব। এখানে কিন্তু আর ওয়াশ দিতে হবে না, কারণ কি এটা ওয়াশ হয়ে গেছে। তারপর কি করলাম, আমি ওই কানেক্টরের সাথে ভেনাস লাইনটা অ্যাড করে দিলাম। দিয়ে আমি এটা পেশেন্টের বেডে আমরা যে লাগাই দিই টেপ, সেটা সরাই নিলাম। আর কিন্তু পেশেন্টের সাথে আমার কোনো কাজ নাই, এখন আমাকে নিডল খুলতে হবে, এটা হচ্ছে কাজ। তার আগে কি করতে হবে, আমাকে মেশিনটা ডিসেট দিতে হবে। এই জন্য কী করতে হবে, আমাকে ফ্লুইডে যে আমাদের কানেক্টরগুলো থাকে সেগুলো ফ্লুইডটা মেশিনের সাথে লাগাই দিতে হবে। দেওয়ার পর কী করতে হবে, আমাদের যে কাফলিং আছে সেই কাফলিংগুলো খুলে মেশিনের সাথে কানেক্ট করতে হবে। আর মেশিনের সাথে যত কিছুই আছে আমাদের, বা আমরা যেগুলো তারগুলো লাগাইছিলাম আর্টারি ভেনাস, সেগুলো সব খুলে ফেলতে হবে। খুলে ফেলার পর আমাকে মেশিনের যে ক্লিন অপশন সেখানে যাইতে হবে। তো আমি এগুলো কি করতেছি, এক এক করে সব খুলে ফেলতেছি, যতগুলো আমি কানেক্ট দিয়েছিলাম বা অ্যাড করছিলাম। তো লাইনগুলো আমি কি করতেছি, আগে আমি খুলে নিচ্ছি। তো খুলে নেওয়া আমার হয়ে গেছে এবং ফ্লুইডও তোলা হয়ে গেছে। এখন আমি কি করব, মেশিনের ক্লিন অপশানে চাপ দেব। তো একবার চাপ দিলেই হয়ে যাবে। তারপর আমাদের হোয়াট ডিসইনফেকশন, বা এখানে অনেক ধরনের রিন্স আছে, হোয়াট ডিসইনফেকশন আছে, ওয়াটার দিয়ে দেওয়া যায়। তো আমরা হোয়াট ডিসইনফেকশনে দেব, যাওয়ার পর কনফার্ম করব। তো তাহলে আমার মেশিনের কাজ শেষ। তো এভাবে রিটার্ন দিতে হয়।